আওয়ামী লীগ সরকারের পতনের পর সাতক্ষীরায় অন্তত ৫০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব হামলায় ৯ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে সোমবার সন্ধ্যায় জেলখানা থেকে চলে যাওয়ার সময় আসামি ও কারা কর্তৃপক্ষের সাথে হাতাহাতিতে কমপক্ষে ৫০ জন আহত হয়। চুয়াডাঙ্গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট সহ ত্রাসের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে মারা গেছে ৪ জন। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের থানা রোড এলাকার বাসা থেকে অজ্ঞাত ৬ জনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। শেরপুরে জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কারাগারে আটক সব বন্দী পালিয়ে গেছে। এছাড়া সরকারি, বেসরকারি অফিস ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ঝালকাঠিতে সাবেক সাংসদ আমির হোসেন আমুর বাসভবনে অগ্নিসংযোগ ও জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। কেরানীগঞ্জে চলমান হামলায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ধলেশ্বরীর ৩টি বাড়ি, কেরানীগঞ্জের ২টি থানা, ডিবি অফিস, উপজেলা চেয়ারম্যানের সরকারি অফিস সহ আওয়ামী লীগের সমস্ত অফিস অগ্নিসংযোগ ও মালামাল লুটপাট করেছে দুর্বৃত্তরা। নড়াইল শহরের মহিষখোলা এলাকায় জাতীয় সংসদের সাবেক হুইপ মাশরাফি বিন মর্তুজার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এদিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় আন্দোলনকারীদের হামলায় নিহত ১৫ পুলিশ সদস্যের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।